বিলিয়নিয়ারের দাদি তাকে বিয়েতে বাধ্য করতে অসুস্থতার ভান করে হাসপাতালে ডেকে আনেন। সে তার সহকারীকে সেরা ডাক্তার আনতে বলে। সহকারী উল্টো মহিলাদের একদল লোকজন নিয়ে সোজা হাসপাতালের রুমে ঢোকে। বিলিয়নিয়ার কিছু বোঝার আগেই দাদি বিছানা থেকে উঠে বললেন, আজই এদের একজনকে তার বিয়ে করতে হবে। এই জোর জবরদস্তির বিয়ে তার একদম পছন্দ ছিল না। তাই অফিসে ওভারটাইমের কথা বলে সে পেছন ফিরে না তাকিয়েই চলে যায়। হাসপাতাল থেকে বেরিয়ে সে সহকারীকে নির্দেশ দেয় তার চারপাশের সবাইকে, এমনকি হাউসকিপারকেও বদলে পুরুষ কর্মী রাখতে। এদিকে সিঙ্গেল মাদার অদিতি সদ্যই তার থাকা খাওয়ার সুবিধা সহ চাকরিটা হারিয়েছে। ছেলে নিয়ে কোথায় থাকবে ভাবতে ভাবতেই সে বিলিয়নিয়ারের সহকারীর দেওয়া একটা চাকরির বিজ্ঞাপন দেখতে পায়। বিজ্ঞাপনে পুরুষ হাউসকিপার চাওয়া হলেও মোটা বেতন আর ফ্রি থাকার লোভে অদিতি আকৃষ্ট হয়। সে সাথে সাথেই একটা পরচুলা কিনে পুরুষের ছদ্মবেশে বিলিয়নিয়ারের প্রাসাদে ইন্টারভিউ দিতে যায়। সে ভেবেছিল ইন্টারভিউটা সহজ হবে, কিন্তু পুরুষ সাজা মহিলাদের ধরতে বিলিয়নিয়ার একে একে সবার পরচুলা টেনে খুলতে থাকে। নকল চুল পরা অনেক মহিলাই তার কাছে ধরা পড়ে যায়। অদিতিও ধরা পড়ে যাবে ভাবার ঠিক সেই মুহূর্তে তার ছোট্ট ছেলেটা দৌড়ে রুমে ঢুকে তাকে বাবা বলে ডাকে। বাচ্চারা কখনো মিথ্যে বলে না বিশ্বাস করে বিলিয়নিয়ার সাথে সাথেই অদিতিকে কাজে নিয়ে নেয়। অবশেষে থাকার জায়গা জুটল বলে ছোট্ট ছেলেটা আনন্দে উল্লাস করে ওঠে। কিন্তু সহকারী অদিতিকে মনে করিয়ে দেয় যে হাউসকিপারদের সাথে বাচ্চা রাখার কোনো নিয়ম নেই। অদিতি মিথ্যে বলে যে সে একজন সিঙ্গেল বাবা, যে তার ছেলেকে ছাড়া থাকতে পারবে না। একা বাচ্চা পালনের কষ্টটা বিলিয়নিয়ার বুঝতে পারে, তাই সে নিয়ম ভেঙে ছেলেটিকে সেখানে থাকার অনুমতি দেয়। এরপর খুব জলদি অদিতি বিলিয়নিয়ারের প্রাসাদে উঠে আসে। সে যখন লাগেজ গোছাচ্ছিল তখন তার ছেলে জানালো যে সে তার স্কুল ব্যাগটা বাইরের উঠোনে ফেলে এসেছে। সে তাকে সেটা আনতে বলে, কিন্তু সে জানত না যে বিলিয়নিয়ারের দাদিও তখন বাইরেই ছিলেন। দাদি তখন বেশ হতাশ ছিলেন, কারণ তিনি একটা নাতির মুখ দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ঠিক তখনই ছোট্ট ছেলেটা দৌড়ে তার পাশ দিয়ে যায়। দাদি তার মুখটা দেখেই বুঝতে পারেন যে ছেলেটাকে একদম ছোটবেলার বিলিয়নিয়ারের মতোই দেখতে। তার দৃঢ় সন্দেহ হয় যে এই ছেলেটাই তার নাতির ঘরের নাতি। ছেলেটা খুব দ্রুতই দৌড়ে পালিয়ে যায়। হুইলচেয়ারের সেফটি বেল্ট বেঁধে তিনি তার পিছু নেওয়ার আগেই সে ততক্ষণে উধাও হয়ে যায়। ভাগ্যক্রমে তিনি ছেলেটার কয়েক গাছি চুল ছিঁড়ে নিয়েছিলেন, আর সেটা দিয়ে তিনি একটা প্যাটার্নিটি টেস্ট করানোর পরিকল্পনা করেন। অন্যদিকে সহকারী বিলিয়নিয়ারের কুকুরকে গোসল করানোর পরপরই লন্ড্রির ঝুড়িতে মহিলাদের অন্তর্বাস খুঁজে পায়। সে তড়িঘড়ি করে কাপড়গুলো বিলিয়নিয়ারের হাতে তুলে দেয়। তার হাতে নিজের ব্রেস্ট প্যাড দেখেই অদিতি চরম আতঙ্কে পড়ে যায়। বিলিয়নিয়ার তাকে জেরা করে যে তার দাদি তাকে ফাঁদে ফেলার জন্য পাঠিয়েছে কিনা। চাকরি বাঁচাতে মরিয়া অদিতি চট করে মিথ্যে বলে যে এগুলো হলো আজকাল সব জায়গায় বিক্রি হওয়া জনপ্রিয় শোল্ডার প্যাড। বিলিয়নিয়ারের মনে তখনও সন্দেহ ছিল, কিন্তু অদিতি বলে যে সে তার চওড়া কাঁধের এতই ভক্ত যে নিজের কাঁধও ওরকম চওড়া দেখাতে সে প্যাডগুলো কিনেছে। তার এমন প্রশংসায় সে মনে মনে বেশ খুশি হয়। এরপর সে খুঁজে পাওয়া প্যান্টিহোজ জোড়ার একটা ব্যাখ্যা দাবি করে। অদিতি অনেকক্ষণ মাথা খাটিয়ে শেষে দাবি করে যে ওগুলো সে মাথা ঢাকার কাজে ব্যবহার করে।